কানতেছো কিসের জন্য? এই যে বাড়ি কি আমাকে তার সম্পত্তি কিছু আছে কও? বাচ্চা কাছে হলি পরে কিছু করতে হবে না, ওই জন্য ভালো স্কুলে দিতে হবে না, অফিসের বানাতে হবে না। কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো। বাচ্চা কাছে হলে ওপরে টাকা গুছাই দিব, দেখো তোরা তো ওকে মতো কাম করে খা। আমি আর আমার রানী কক্সবাজার যাবো। এই যে চোখের পানি মানি ফেললে কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি। একটা আসতে পারতেছ না? ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানান নাই তাই না? প্রাইজ দিবেন। আমি স্বপ্ন দেখতেছি না তো, নাকি আমি কল্পনা করতেছি? সময় তোমারে দেখে কিন্তু চোখ ফেললে তুমি থাকো না। ভাবিরে, এটা কল্পনা না, স্বপ্ন, এটাই বাস্তব। ভাই আর কতক্ষণ লাগতে পারে? 30-40 মিনিট। ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। না, কিন্তু কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ, গরম, বৃষ্টি হয়, এর মধ্যে বাইক চালাই ইচ্ছা করে না। গাড়ি কিনা তো হয়ে যাবো, একটু সময় দাও। কইব। এখন আবার কে আইল? দেখাই, দাঁড়াও আর থাকো না। দেখাই। আগে তো চলেছে। চলেছে মানে ও কোথায় গেল? এটা কি করতেছ? তুমি এমনি, আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? অনেক খুশি। তুমি আমারে কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবুর শরবত পেয়ে আসি। আসসালামু আলাইকুম আদিল ভাই। হ্যালো ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বড় চুলি একটু হেভি বাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো। আমাকে বাড়ি থেকেও আসে নাই, আত্মীয় স্বজন না ভাই, কেউ আসে আসে নাই না? না। কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকে, বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ওর বন্ধুর মুখে তোমার লাগে থাকো। তুই যে ভাবিরে যে পরিমাণ মহব্বত করবি, ওটা তো আমরা সবাই জানি। না রে, জানি না তোর সাথে হবে কিসের জন্য? কত ব্যাপারটা তো অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তুই একটা লোক নিয়োগ দিয়ে গেলি, সবকিছু তো একটা মানুষ, একটা কাক পক্ষেও যদি ঢোকে, সব তথ্যই না দিলে ঠিক আছে, পারবি না? উড়াই দিবে। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে। ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। ওই মামুর বেটাকে আমি দেখে নিবো। লাভলি বেবি, তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না। ও কিন্তু সাথে সাথেই থাকে। আই লাভ ইউ। আমারে দেখতে খুব ইচ্ছা করতেছে। বড় সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, দেখাই পুড়া গেল কিনা। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হবে না। সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে, সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসি, আল্লাহ হাফেজ। আমার এত কষ্টে জমানোটা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। এলাম আপা। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো। খবরদার আদিল যেন ওটা না পায়। দোকান খোলা আছে আপা, দোকান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। এই জমির কাগজপত্র যা দেখলাম, আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। কোলা বাপেরটা খায়া ফেলেন, ভাই ভাইয়েরটা খায়া ফেলেন, বউ জামাইয়েরটা খায়া। বুঝতে পারছো? যে নতুন কিছু না।
তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, নিজের নামে রেজিস্ট্রি করে দিছো? তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইরে হয়ে যাও। আইসিনে তো কালকে তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিত হইব। তুমি থাইকা ও কিন্তু কেমনে একটা কাম করুন যায়, মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? বিদেশে না বিদেশ গেছে কা কিসা খাতাম এইটা তুমি ঠিক কইছো। কেমন খাম সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন আইনের উপরে ভরসা করা মানুষ। আমার কাছে অনেক রকম কেস আসে, মানুষ কি করে রাগে হবে প্রথম তার বউরে খুন করে, পর নিজে উল্টা পাল্টা কিছু একটা করে ফেলে, তা আপনি সেটা করেন নাই, খুবই ভালো। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি করতেছি না। মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। আপনার কথা শুনে আমরা খুব সাহস পাবো। চিন্তা করেন না, আমি এটা খুব সিরিয়াসলি দেখি। আশেপাশে থাকেন। আজকে উকিয়া থেকে আইছে, আর সাথে আমার দিন তিন বেবি আসছে। মাল কই মালটা কেন? তো একের জিনিস ভাই ভাই, কিন্তু ভাই আরাম করে ভাই। এইসব জায়গায় এইসব মাল খাইতে মজা আছে। আরাম করে খাইবেন, 100 টাকা আছে। মাল বাবা লাগবে, মাল নিয়ে চিন্তা করেন। জায়গা নিয়ে আপনি কোনো টেনশন নিয়ে না, পার্টি হবো আমার বাসায়। এই জায়গায় না হয়েছে তো কি হয়েছে? আমি আমার জানে ঠিক আছে, আমরা তিনজনে মিললে এই অরিজিনাল মাল খাবো আর পার্টি করবো, বুঝছেন না ভাই? বড় ভাই এই মাল কোত্থেকে পারবা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উখিয়াতিয়া। তোমার হাতে এলো কেমনে? পিন্টু ভাই যখন উখিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়ে আইছে আমাদের কাছে। আর খাওয়া যাবো না? অবশ্যই পাওয়া যাবে, 100% পাওয়া যাবে। আমাদের টপকায় দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। আরে ভাই 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই। অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় এরকম ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ সবকিছু রেকর্ড করা হয়েছে। খালি কয়েকটা দিন হতে ধরে সব ঠিক হয়ে যাবে। তাই চলো। শোন আমি কই ভাই, শুনতেছেন? ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে ওখানে কিছু আছে পালাই দিবা, তুমি ছুরি দিয়ে ওর গলায় পৌঁছতে কোনোভাবে বাইরের মানুষের টেন না পায়। ভয়ার ঘটনা ঘটে যাবো, ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবে। চল 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 চল, উঠ উঠ উঠ, উঠ। আরে আসুকে শরীর খারাপ, ঘরের ভিতরে হও। আদিল রে, পুরুষ মানুষের জীবন হচ্ছে কালাই রুটির মতো, পড়লেই মজা, যত পড়বো তত খাইতে হবে। পুরুষ মানুষের জীবনে জ্বর তুফান না থাকলে হয়, যত বেশি জ্বর তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে যায়। তোর জীবনে যা হয়েছে ভালোর জন্যই, এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেন। সবকিছু ভুলে যা, বিদেশ যাইতেছ, আবার সুন্দর করে জীবনটা রেকর্ড দেখবি, সব কিছু আগের মতো সুন্দর হবে। Allah! Allah!